অপেক্ষার আর দুদিন। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। পুরীর মতোই দীঘার মন্দিরেও 4টি দুয়ার। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহ দুয়ার। সিংহ দুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার। আছে হস্তি দুয়ার, অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাথমণ্ডপ, তারপর ভোগ মণ্ডপ। গর্ভগৃহে বেদির ওপর থাকবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। অপেক্ষার আর মাত্র দুদিন। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। রবিবাসরীয় সন্ধ্যার ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সরাসরি রয়েছে আমার সঙ্গে সহকর্মী রুমেলা। রবিবাসরীয় সন্ধ্যা, একেবারে আলোকসজ্জার ছবিটা এবং শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা একটু তুলে ধরো। প্রিয়াঙ্কা, যখন ঝুপ করে সন্ধে নামলো এই সৈকত নগরীতে, সৈকত সুন্দরীতে, এই ছবি দেখে আমরা অনেকেই বলছিলাম এ যেন সেই কলকাতার দুর্গাপুজোর আমেজ। যেভাবে আলোর মালায় সজ্জিত এই সৈকত সুন্দরী এবং যাকে ঘিরে এই আয়োজন, তা হলো এই জগন্নাথ ধাম। এই জগন্নাথ ধাম আলোর মালায় সেজে উঠেছে। দেখো, প্রোগ্রামিং করা আলো, কিন্তু এই যে গোলাপি বেলে পাথরের যে এই মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরেই আলো যখন জ্বলতে শুরু করলো অনবদ্য, আসলে যত ভাষায় বলবো সত্যি কম পড়বে। এবং তা দেখতে অগন্তি মানুষের ভিড়। এবং আমরা কথা বলছিলাম কারোর সঙ্গে, তারা বলছেন যে আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে, কেউ কলকাতা থেকে এসেছেন, কেউ ভিন রাজ্য থেকে হয়তো দীঘায় ছুটি কাটাতে এসেছিলেন, তারা কিছুটা থেকে গিয়েছেন, তাদের দুপুরেই ফেরার কথা ছিল, তা না ফিরে তারা আজ রাতে ফিরবেন। তারা একবার চাক্ষুষ করতে চেয়েছেন এই জগন্নাথ ধামকে, যেভাবে জগন্নাথ ধাম সেজে উঠেছে। শুধু জগন্নাথ ধাম কেন, তা ঘিরে এই রাস্তা তোমার চেনা প্রিয়াঙ্কা, নিশ্চয়ই তুমি দীঘা এসেছো এবং এই রাস্তায় বহুবার হেঁটে গিয়েছো। নিউ দীঘা থেকে ওল্ড দীঘার এই রাস্তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আলোর মালা এবং রাস্তার দুদিকেই এভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। এক অনবদ্য পরিবেশ। আরো একটা কথা বলতেই হয়, তুমি কিছুক্ষণ আগে বলছিলে এই মন্দির কিভাবে সাজানো হয়েছে। এই মন্দিরে একটা কলিঙ্গ স্থাপত্যের নিদর্শন মানুষ পাবে। আসলে এখানে বাংলা সংস্কৃতি, ভারতীয় কৃষ্টি সবটাই তুলে ধরা হচ্ছে। এই মন্দির তা হলো সম্পরা ঘরানা। আমরা যখন এসে এখানে কথা বলছি বিভিন্ন মানুষের সঙ্গে, যারা এই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের থেকে তাদের কথা শুনে আমরাও সমৃদ্ধ হচ্ছি। এখনো পর্যন্ত ভেতরে না ঢুকতে পারার আক্ষেপ রয়েছে, কিন্তু প্রিয়াঙ্কা সেটা একেবারেই ক্ষণিকের। কারণ আগামীকাল সকাল থেকে হয়তো নিউজ 18 বাংলার দর্শকদের সামনে একেবারে গর্ভগৃহের সব ছবি, মন্দিরের ভেতরের সব ছবি তুলে ধরতে পারবো। বেশ, অনেক ধন্যবাদ রুমেলা। এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। আমরা করছি ওটা এপ্রিলে, 30শে এপ্রিল। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির। পুরীর পরে এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির। আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার।
প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে জড়িত ছিলেন। বুধবার অক্ষয় তৃতীয়া। দীঘায় এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যজ্ঞ। এই মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে দীঘা। মানুষের উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এটা খুব ভালো জিনিস। তো সবাই আসুন, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে এটা আমরা করতে পারি, সবার সহযোগিতা কামনা করছি। সৈকতের কাছেই বিশাল জগন্নাথ মন্দির। মন্দিরের এক পাশে দীঘা স্টেশন, আরেক পাশে জাতীয় সড়ক। কিছুটা এগোলেই ওড়িশা। উড়িষ্যার সঙ্গে জগন্নাথের সম্পর্ক কিন্তু ওতপ্রোত এবং মেদিনীপুর জেলার সিংহভাগ মানুষ মাইশো সম্প্রদায়ের মানুষ এবং এদের সঙ্গে উড়িষ্যার সম্পর্ক মানে অর্ধেক উড়িয়া অর্ধেক মিদনাপুর আমরা। অতএব এই জগন্নাথ, পুরীর জগন্নাথ, মাহেশের জগন্নাথ, গুপ্তিপাড়ার জগন্নাথ কিন্তু একই জগন্নাথ। সালটা 2018। ডিসেম্বর মাসে প্রশাসনিক বৈঠক করতে দীঘায় যান মুখ্যমন্ত্রী। সৈকতে পুরনো জগন্নাথ মন্দির দেখে বড় মন্দির তৈরির ঘোষণা করেন। সেই মতো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির 20 একর জমি চিহ্নিত করা হয়। বরাদ্দ হয় 143 কোটি টাকা, যদিও এখন তা 250 কোটি ছাড়িয়ে গেছে। 2019-এ মন্দিরের কাজ শুরু হয়। করোনা এবং ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেশ কিছুদিন মন্দির তৈরির কাজ বন্ধ ছিল। 2022-এর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শিলান্যাস হয়। এবার 2025-এর অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সময় আগত, সামনেই মন্দির উদ্বোধন, আর সেই উপলক্ষে দীঘা সেজে উঠেছে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। দুর্গাপুরের ছোটন ঘোষ জগন্নাথ মন্দির তৈরি করেছেন। তবে ইট পাথর দিয়ে নয়, বাদাম, কাজু, কিশমিশ, পাঁপড়, বিস্কুট দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করেছেন এই কাঠামো। তার এই সৃষ্টি তাক লাগিয়ে দিয়েছে দুর্গাপুরবাসীকে। দুর্গাপুরের দুপচুড়িয়ার বাসিন্দা ছোটন ঘোষ ফুলের ব্যবসায়ী। কাজের ফাঁকে গোডাউনে তৈরি করেছেন জগন্নাথ মন্দির। বাদাম আছে, কুরকুরে আছে, কাজু আছে, কিশমিশ আছে, পাঁপড় আছে, বিস্কুট আছে। এটা দীঘার জগন্নাথ মন্দির। সবাইকে দেখাতে চাই যে আমাদের দুর্গাপুরের মধ্যে আমরা জগন্নাথ মন্দির তৈরি করছি। দেখাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছে, আমাদের দুর্গাপুরের মধ্যে আমরাও সবাইকে দেখাতে চাই যে আমরাও কিছু কিছু জিনিস তৈরি করি।